পরিবারের সুখের জন্য ওমান পাড়ি দিয়েছেন বাহারউদ্দিন। ২.৫ বছর পর ফেরেন দেশে। পরিবারের সাথে সময় কাটিয়ে আবার যাবেন প্রবাসে। নিজের ২ বছরের শিশু বাচ্চাকে নিয়ে মেতে থাকবেন। বাহারকে আনতে পরিবারের ১১ সদস্য মাইক্রোবাস যোগে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে পরিবারটির ৭ সদস্য মারা যায়। তার সকল আনন্দ পরিণত হয় বিষাদে। পরিবারের ৬০টি লাশ নিয়ে ফেরেন বাড়িতে। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা শোকে কাতর হয়ে পড়েছেন। প্রবাসী বাহারউদ্দিন জানান, গুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিলেন চালক রাসেল। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে সামান্য বিশ্রাম নেননি তিনি। এর আগে কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে আসে, কিন্তু বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার আগেই ঘুমন্ত চালক গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেয়। গাড়ি তৎক্ষণিক ডুবেনি, ধীরে ধীরে ডুবেছিল। তখন চালককে গাড়ির লক খুলতে বললেও সে খুলে দেয়নি। তবে নিজে গাড়ির কাছ নামিয়ে বের হয়ে পালিয়ে যায়। কাউকে বাঁচানোর চেষ্টাও করেনি। এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ বের হয়ে আসে। তবে বাঁচাতে পারেননি বাহারের স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার, লামিয়া আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার। নিহতরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাশারিবাড়ির বাসিন্দা। বুধবার ৬ আগস্ট ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়ারপুর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এর আগে মঙ্গলবার ৫ আগস্ট রাতে বাহারকে আনার জন্য মাইক্রোবাস যোগে পরিবারের সদস্যরা বিমানবন্দরে যান। প্রবাসী বাহারের বাবা আব্দুর রহিম বলেন, আমার আর কেউ রইল না। ড্রাইভারকে বারবার বলার পরেও সে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালায়। গাড়ি খালে পড়ে যাওয়ার পর আমরা গ্লাস নামিয়ে ৫ জন বের হতে পারি, কিন্তু বাকিদের বের করতে গেলে গাড়ি ডুবতে থাকে। আস্তে আস্তে গাড়িটি হারিয়ে যায়। তাদেরকে আর উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে সবাইকে উদ্ধার করে। আমাদের পরিবারের ৭ জনকে হারিয়ে আমরা স্তব্ধ। আমি ওরে বারবার আমি বলছি, আমার শ্বশুর বলছে, এরা বলতেছে তুমি গাড়ি সাইড করো, গাড়ি সাইড করে তুমি আধা ঘন্টা ঘুমাইল, সমস্যা না, আমরা বাইরে বসে আছি। বলতেছে সমস্যা নাই, আমি আস্তে আস্তে যাবো না। এই আস্তে আস্তের ভিতরে সে কাজ করে দিয়েছে। এই অ্যাক্সিডেন্টের ১৫ মিনিট আগেও তারা বলতেছে তুমি সাইড করো, তুমি সাইড করো, তুমি সাইড করো। সে এটা করেনি। সে গাড়ি নিচে যাওয়ার পরেও পানির উপরে পানি, গাড়ি ভাসতেছে, পানির ভিতরে যাইতেছে না। আমি সবাইকে ধরে বসে দিচ্ছি। আরে বলতেছি তুই লক করলে আমরা সবাই বাইরে যাবো। সে বলতেছে ওকে ওকে বলি, ও গ্লাস খুলিয়ে নিজে বাইরে যায়, ওই গ্লাসে দিয়ে পানি ঢুকি, সবাই গেছে। বাস একটা ছোটো জানলা ছিল, আমি ওইখান দিয়ে বাইরে, আমি সবাই টাইম দিতে, আমার ওয়াইফ আমার বাচ্চা দিয়ে রাখছে, আর বড় ভাবি মেয়েরে ধরে রাখছে, মেজো ভাবি বাইরে আছে, আর আমার মা আমার নানুরে ধরে রাখছে, কিন্তু কারো করে আনতে পারিনি, গাড়ির নিচে চলে গেছে। সে লক খুলে দিলে কারো কিছু হয় না, গাড়ি নিচে যায়, আমরা সবাই বা সবাই সাঁতার জানে, সবাই বাচ্চা বেশি দূরে না, দূরত্ব বেশি, ৫-১০ দূরে ঠিক আছে, বুঝছে। সে যদি চাইতো লকটা খুলে দিলে সবার বাচ্চারা লই চলে যেতে হয়তো, গাড়ি নিচে যেতে। আপনি কাকে কাকে হারাইছেন? আমার মা, আমার ওয়াইফ, আমার নানু, আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, আমার 2 ভাইয়ের 2 মেয়ে, পুরো ৭ জন। এই ঘটনায় আপনি কোনো বিচার চান কিনা? বা অবশ্যই বিচার চাই আমি। গাড়িওয়ালা অবশেষে গাড়ি যখন দেখা দিয়ে এদেরকে সব উঠেছে, সে তখন বলতেছে আমার মানুষ মারা গেছে, আমার কোনো সমস্যা না, আমার গাড়ি তো ঠিক আছে, সে এরকম কথা বলতেছে। আবার আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে সে গায়ে হাত দিচ্ছে। ছেলে আসছে ওমান থেকে, আমরা ঢাকা থেকে হেতারে আনতে গেছি। আপনার কারা কারা গেছেন পরিবারের সদস্য? পরিবারের সদস্য আমি গেছি, আমার পরিবার গেছে, আমার শাশুড়ি গেছে, আমার ছেলের বউ গেছে, আমার নাতিনিরা গেছে, আমার ভাই গেছে, আমার হিতরা গেছে। ড্রাইভার কয়েকবারে গাড়িরে মানে ইয়া করছে, ঘুমের যোগে মানে গাড়ি এদিকে এদিক টাইট দিয়েছে, টাইট দেওয়ার পরে দিয়ে বারে কইছি তুই কতক্ষণ ঘুম দিল, আমরা দরকার একটু পরে যাই। তখন এই কথা যে একটু চলে গেছে, আর
সমস্যা হইতো না, আস্তে আস্তে যাই কইজন নাকি বাংলা বাজার পার হয়েছিল আর জন আর ঘুরে নি দিছে। তখন কইছি তুই আবার বন্ধ কইছিল আর কয় না এই তো চলি আইছি, এই চলি আইছি কই মানে ইয়ার দি বাংলা বাজার তো একটু দূরে আইয়ে মানে এতে গাড়িরে রাস্তার উত্তর পাশে আলাই দিছে। দোন ফেটে তো উত্তর পাশে কাটিয়ে লগে দি গাড়ি যায় খালার দিকে না। আপনার ছেলের নাম কি যে যাকে আনতে গেছে? বাহার। এই বাহারের মূলত কে কে মারা গেছে আপনার এই বাহারের মা মারা গেছে, বাহারের পরিবার মারা গেছে, বাহারের জি মারা গেছে, বাহারের ভাইবো মারা গেছে, বাহারের নানি মারা গেছে, ভাইয়ের জি ভাইয়ের বেটিরাও 2 জন মারা গেছে। বাহার কত বছর যাবত বিদেশ থাকে এবং কত বছর পর আসছে? 3 বছর পর আসছে। 3 বছর পর আসছে না? এবার কি প্রথম আসছে না? প্রথম আইছে। আচ্ছা আচ্ছা। বাহার আর কোনো বাইটে আছে বা আছে? আমার আরো 2 ছেলে আছে।